গত 7 সেপ্টেম্বর জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানকে তীব্র ভর্ৎসনা করেছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। বহরগাছি হাই স্কুল প্রাঙ্গণে একটি দলীয় সভায় বলেছিলেন, লজ্জা করা উচিত তুমি জেলা সভাপতি, আর টিকিট দিয়ে দিবে মমতা ব্যানার্জি দিবে। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছ, অনুগামী তৈরি করছ, বিশৃঙ্খলা তৈরি করছ। তুমি সংগঠনের মাথার উপরে বসে আছো, তুমি অভিভাবক, তোমাকে এইসব জিনিসগুলো দেখা উচিত, এইসব জিনিস দেখা উচিত। তুমি মমতা ব্যানার্জির উপরে আস্থা ভরসা রাখতে পারো না, তুমি অভিষেক ব্যানার্জির উপরে আস্থা ভরসা রাখতে পারছো না। এরই পাল্টা এবার বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক সাংসদ খলিলুর রহমানের নিকট আত্মীয় ও মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লব। বুধবার ধুলিয়ান ডাকবাংলো মোড়ে এক কর্মী সভা থেকেই মনিরুল ইসলামকে লক্ষ্য করে আনারুল হক বিপ্লবের হুঁশিয়ারি ইতিমধ্যেই ভাইরাল। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। ওই ট্যাংরা মাছ দেখেছেন লাফাই বেশি, জালে বড় মাছ কিন্তু বেশি লাফায় না, ছোট মাছ বেশি লাফায়। এর মাথার পোকা লেগে গেছে, ও বুঝতে পেরে গেছে যে আমি শেষ, আমি আমার ভোটে লোহা দূরের কথা টিকিট পাবে না ভোটে। অঞ্চল নয়, ফারাক্কা বিধানসভাতে লোহা দূরের কথা, এটা তো বহুত দূর का बात है, तेरा नाम भी नहीं जाएगा कलकत्ता में। বড় বড় লেকচার না, বড় বড় লেকচার, কাজের মাধ্যমে লেকচারই মারতে হবে। গ্রুপিং করছো মানুষটাকে, 1 ঘন্টা ঠান্ডা করছো গোটা মানুষটাকে। গোটা ঘটনায় প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। পাল্টা আনারুল হক বিপ্লবের মন্তব্যে কড়া মনিরুল। তার দাবি, কোনো শৃঙ্খলা মানেন না, দলকে জানাবো, পাল্টা তোপ বিধায়কের কথা। আমি তৃণমূল কংগ্রেস করি, সব জনার উত্তর দেওয়ার প্রয়োজনও আমি মনে করি না আর কি। কারণ টিকিট মমতা ব্যানার্জি ঠিক করেন, অভিষেক ব্যানার্জি ঠিক করেন, এবং উনি শামসারগঞ্জের ছেলে। কে কি বললো অতগুলো আমার সময়ও নাই, আর তাদের উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করি না। উনি কে দলের শৃঙ্খলা পরায়ণ মানে না, উনি একার মতো করে চলে। আমি যতদূর জানি উনি লোককে বলেন তুমি সিপিএম করো, কংগ্রেস করো, বিজেপি করো, আমি ডাকলে আসবা, তোমাদের একটু সুবিধা অসুবিধাগুলো দেখে দেবো, থানা পুলিশগুলো হ্যান আমি যাবো। হ্যাঁ, এই তো হচ্ছে ব্যাপার, পার্টির কোনো সিস্টেম মানে না। 26শে বিধানসভা ভোটের আগে টিকিট নিয়ে শুরু হয়ে গেছে লড়াই শাসক তৃণমূলের অন্দরে। অস্বস্তি কি বাড়ছে শাসকের অন্দরে? প্রশ্ন উঠছে, চড়ছে রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।